ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি শুনে রাখেন, আমার পিতা বৃদ্ধ মানুষ। মক্কা থেকে ইয়ামানে ফিরে আসার পর এমন কোনো দিন যায় না যে আপনার কথা স্মরণ করে নাই। মৃত্যুর আগ মুহূর্তেও কান্না করতেছিল আর বলতেছিল, ওরে মা, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আহারে, মক্কার সেই যুবক কাজী আবু বকরের মতো একটা সন্তানের হাতে যদি মা তোকে আমি তুলে দিয়ে যাইতে পারতাম, কবরে শুয়ে শুয়ে আমি শান্তি পাইতাম। ওরে মা, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কাজী আবু বকরের মতো একটা মানুষকে তোর জীবনে স্বামী হিসেবে কবুল করে নেয়। স্ত্রী এইভাবে কান্না করতেছে আর বলতেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনাকে আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য আমার বাবার 500 টাকার থলেটা ফিরিয়ে দিয়েছিলেন। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমার আল্লাহ ওয়াদা করেছে, যেই ব্যক্তি আমানতের হেফাজত করবে, শুধু আখিরাতেই তাকে পুরস্কার নয়, দুনিয়ার বুকেও তাকে পুরস্কৃত করবেন। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী। এই মুহূর্তে দুনিয়ার পুরস্কার হিসেবে আমি আমার হারটা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুস্পষ্টভাবে বলেছেন আমানতের ব্যাপারে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লা। রাসূল বলতেছেন, লা ঈমানা, ওই ব্যক্তির ঈমান নাই, লিমান লা আমানাত লা, যার ভিতরে আমানতদারিতা নাই। যার ভিতরে আমানতদারিতা নাই তার ঈমানেই নাই। অর্থাৎ ঈমানের সম্পর্ক হচ্ছে আমানতদারিতার সাথে। যার ভিতরে আমানতদারিতা আছে সে ঈমানদার, যার ভিতরে আমানতদারিতা নাই সে হচ্ছে ঈমানদার নয়। আমাদের ঈমান, আমাদের আমানতদারিতা কতটুকু আমরা নিজেরাই পরীক্ষা করতে পারবো। মনে করেন আপনার সামনে রাস্তার মধ্যে একজন মানুষের পকেট থেকে 1000 টাকার একটা নোট পড়ে গেল। এখন যদি আপনি চিন্তা করেন, লোকটা দেখে নাই, লোকটা চলে যাইতেছে, পিছন থেকে আমি টাকাটা কুড়িয়ে আমার পকেটে ঢুকাইয়া দিলাম, সেও দেখলো না, আমি 1000 টাকার মালিক হয়ে গেলাম, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে আমানতদারিতা নাই। আপনার তো উচিত ছিল টাকাটা পাওয়ার সাথে সাথে ভাইকে ডাক দেওয়া, ভাই আপনার টাকাটা পড়ে গেছে। আপনার যদি এমন হয় 100 টাকা একজনের পকেট থেকে পড়ে গেছে, একটা মানি ব্যাগ পড়ে গেছে, একটা বাজার পড়ে গিয়েছে, লোকটা চলে যাইতেছে, আর সেই পণ্যটা, সেই টাকাটা আপনি আত্মসাৎ করে ফেললেন, কেউ দেখলো না, তাহলে বোঝা গেল আপনার ভিতরে আমানতদারিতা নাই। আর যদি আপনার ভিতরে আমানতদারিতা না থাকে, রাসূল বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাত লা, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই। ঈমানের পরিপূর্ণতা কখনোই আসবে না যদি কারো ভিতরে আমানতদারিতা না থাকে। পূর্বেকার যুগে এমন অনেক ঘটনা আছে যে মানুষ কিভাবে আমানতের হেফাজত করেছেন। বিখ্যাত একটা ঘটনা আছে, ইয়ামানের একজন মালিক, ইয়ামানের একজন ব্যবসায়ী, ওই ব্যক্তিটা প্রায় সময় মক্কার মধ্যে আসতো ব্যবসার উদ্দেশ্যে। রাসূলের জামানা এবং আরো আগে থেকে এবং পরেও মক্কা এমন একটা জায়গা ছিল, বিজনেসের জন্য একটা মুখ্য একটা স্থান ছিল। বিভিন্ন দেশ থেকে মানুষ গিয়ে ওই মক্কার মধ্যে গিয়ে পণ্য বিক্রি করত। তো ইয়ামানের একজন বৃদ্ধ মানুষ মক্কায় গিয়েছে কোনো একটা ব্যবসায়িক উদ্দেশ্যে। তো ওনার কাছে দামি একটা হার ছিল, নেকলেস ছিল, স্বর্ণের গলার হার। ওনার স্ত্রী তার কাছে আমানত রেখেছিলেন, স্ত্রী মারা গিয়েছে, তার কাছে আমানত ছিল। তিনি চিন্তা করেছেন, আমি ব্যবসার উদ্দেশ্যে যাইতেছি, আমার বাড়িতে কেউ নাই, আমার ছোট্ট একটা মেয়ে আছে, এই মেয়ের কাছে তো হারটা রাখা যাবে না, আমার সাথেই রাখি, স্ত্রীও মারা গিয়েছে। ওই হার নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছেন। মক্কায় যাওয়ার পরে হঠাৎ করে ওই হারটা তিনার কাছ থেকে হারায় গেছে। এই যুগের হার না, অনেক দামি একটা হার, মনে করেন বর্তমানে কোটি টাকার একটা হার। ওই হারটা হারিয়ে যাওয়ার পরে উনি পাগল হয়ে খুঁজতেছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। ওই দিক দিয়া মক্কার একজন আবেদ বান্দা ছিল যার নাম কাজী আবু বকর। ওই কাজী আবু বকর, আগের যুগের মানুষ সবসময় খাইতে পারতো না, অনেকদিন ক্ষুধায় তাড়নায় ঘুরতে হইতো।
ঠিক মতো খাবার খাইতে পারতো না, একদিন খাইলে আরেকদিন খাইতো না, একদিন খাইলে 3 দিন না খাইয়ে থাকতো। তো এমন একজন আল্লাহর বান্দা যার নাম হচ্ছে কাজী আবু বকর। ওই কাজী আবু বকর ওই বৃদ্ধ মানুষটার, ইয়ামানের ব্যবসায়িক মানুষটার হাড়টা কুড়াইয়া পাইছে। পাওয়ার পরে সে চিন্তা করতেছে, 3 দিন ধরে আজকে আমি না খাওয়া, আমার পেটে ক্ষুধা, কোথাও খাবার পাইতেছি না, অভাব, আমি গরিব মানুষ, আর এই 3 দিন পরে একটা হার পাইলাম, দামি একটা হার পাইলাম। দামি হারটা পাওয়ার পরেই সে চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো এটা আমার জন্য দেয় না, এটা আমার কাছে আমানত পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কারো আমানত তোমাদের কাছে থাকলে তার কাছে ফিরিয়ে দাও। আরে এই আমানতটা তো আমার না, অন্যের সম্পদ, তাই আমার এটার প্রতি লোভ করা চলবে না। কাজী আবু বকর মক্কার সেই বাজারে খুঁজতেছে, দেখে কোনো মানুষ এই হাটটাকে খোঁজে কিনা। ওই মক্কার বাজারে ওই বৃদ্ধ মানুষটা, ইয়ামানি ব্যবসায়িক মানুষটা, সে এলান করতেছে, ও মক্কার যুবক, ও মক্কার যুবকেরা, তোমরা শুনে রাখো, আমি ইয়ামান থেকে একজন বৃদ্ধ মানুষ, তোমাদের মক্কার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমার সাথে একটা ছিল দামি হার। মক্কার যুবকেরা রে, তোমাদের দেশের নবী, তোমাদের মক্কার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন পূর্বে এলান করে গিয়েছেন, লা ঈমান লিমান আমানাত আলা, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই। ও মক্কার যুবকেরা, তোমরা শুনে রাখো, এই হারটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। আমার স্ত্রী মারা যাওয়ার সময় আমার হাতে গচ্ছিত রেখেছিলেন। আমার কন্যাটা যখন বড় হবে, কন্যার বিবাহের মধ্যে যেন আমি এই হারটা আমার মেয়েকে উপহার দেই। ও মক্কার যুবকেরা, তোমরা শুনো, এই হারটা তোমাদের জন্য হারাম হইতে পারে, কিন্তু আমি বৃদ্ধ মানুষ ঘোষণা করতেছি, আমার হাতে 500 টাকার একটা থলে আছে। যে ব্যক্তি আমার স্বর্ণের হারটা আমার হাতে এনে দিবে, আমার এই 500 টাকার একটা থলে তাকে আমি উপহার দিয়ে দিব। এইভাবে ওই বৃদ্ধ লোকটা এলান করতেছে, বারংবার এলান করতেছে। তো কাজী আবু বকর ওই বৃদ্ধ লোকটার পাশে গিয়ে দাঁড়াইছে এবং তার হাতে ধরেছে, আস্তে করে বলতেছে, আপনি আমার সাথে চলেন। বৃদ্ধ লোক বুঝতে পারছে আমার হার মনে হয় ওই ব্যক্তিটাই পেয়েছে। কাজী আবু বকর নিজের বাড়িতে নিয়ে আসছে, আয়েশা বলতেছে, হে বৃদ্ধ মানুষ, ইয়ামানের ব্যবসায়ী, আপনার হারের আপনি একটা আলামত বলেন, কি কি আলামত আপনার আছে এই হারের মধ্যে? যদি আপনার আলামতের সাথে মিলে যায়, আমি আপনার হার আপনার হাতে দিয়ে দিব, আপনার আমানত আপনার কাছে দিয়ে দিব। তো ওই বৃদ্ধ ব্যক্তিটা বলল, হারটা এই কোয়ালিটির, মাঝখানে কিছু পাথর আছে, দামি দামি পাথর আছে, এবং এমন একটা থলের মধ্যে আমার এই হারটা ছিল। কথা কাজে মিলে গিয়েছে, ওই হারটা কাজী আবু বকর বৃদ্ধ লোকটার হাতে তুলে দিয়েছে। এবার বৃদ্ধ লোকটা বলতেছে, আমি মক্কার বাজারে এলান করেছিলাম যে 500 টাকার একটা থলে, স্বর্ণের থলে আমি তোমাকে গিফট করব। যে ব্যক্তি আমার হার আমাকে ফিরিয়ে দেবে, তাকে আমি 500 টাকার একটা থলি উপহার দিব। এই নাও তোমার 500 টাকার থলি। এবার কাজী আবু বকর বলতেছে, ও মুরব্বী, ও বৃদ্ধ মানুষ, আপনার আমানত আমি আপনার কাছে ফেরত দিয়েছি। আপনি হারের মালিক এবং 500 টাকার মালিক। ও বৃদ্ধ মানুষ, আপনি শুনে রাখেন, আজকে 3 দিন পর্যন্ত আমি না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনার 500 টাকার থলে আমার জন্য হালাল জায়েজ, কিন্তু আমি দুনিয়ার এই পার্থিব জীবনের উপহারের জন্য, একটু ভালো থাকার জন্য আপনার কাছ থেকে আমি এই 500 টাকার থলিটা আজকে গ্রহণ করব না। কাল কিয়ামতের দিন এই আমানতের হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি আল্লাহর কুদরতি হাত থেকে এর পুরস্কার নিয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই বলে বৃদ্ধ মানুষটা চলে আসতেছে।
এক পা সামনের দিকে অগ্রসর হন, আরেকবার পিছন দিকে তাকান। মনে মনে বলতেছেন, আহারে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে একদল যুবক মানুষ যারা দুনিয়াকে ত্যাগ করবে আখিরাতের জন্য তারা জান্নাতি হবে, আরে মক্কার এই যুবকটাই তো নিশ্চিত জান্নাতি মানুষ, আল্লাহ তো এদেরকেই জান্নাত দান করবে। তো ওই লোকটা একবার সামনে অগ্রসর হয়, আরেকবার পিছন দিকে তাকায়। এভাবে তাকাতে 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 মক্কা থেকে সে ইয়ামানে চলে আসে বহুদিন পর। আল্লাহর ওয়াদা হচ্ছে যারা আমানতদারিতা রক্ষা করবে তাদেরকে শুধু আখিরাতে পুরস্কার দিবেন তা নয়, বরং দুনিয়ার বুকেও তাদেরকে পুরস্কারিত করবেন। তো বহুদিন পরে এই কাজী আবু বকর, মক্কার সেই যুবক, কোথাও সমুদ্র পথে সফর করে দীর্ঘ 10 থেকে 12 বছর পরে। তো সমুদ্র পথে সফর করার সময় সমুদ্রের মাঝখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এক পর্যায়ে তাদের নৌকাটা উল্টে যায়, সবগুলো মানুষ ইন্তেকাল করে। ঘটনাচক্রে কাজী আবু বকর একটা কাঠের সাথে ভাসতে 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 সেই ইয়ামান শহরের মধ্যে, ইয়ামান সাগরের পাশে এসে ইয়ামানের দ্বীপের মধ্যে সে তার যে কাঠের টুকরাটা আছে এই কাঠের টুকরাটা ভিড়ে। বহু সময় পরে তার জ্ঞান ফেরার পরে তার কানের মধ্যে আওয়াজ, আজানের আওয়াজ আসে। সে বুঝতে পারে এটা মুসলিম রাষ্ট্র। আজানকে লক্ষ্য করতে 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 মসজিদের মধ্যে চলে যায়। মসজিদের মধ্যে গিয়ে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকে। কাজী আবু বকর ছিল কোরআনের হাফেজে কোরআন। লম্বা সময় সে কোরআন তেলাওয়াত করতে করতে জোরে আওয়াজে কোরআন শরীফ করতেছে। এলাকার সমস্ত মানুষগুলো জড়ো হয়ে যায়। এত সুন্দর কোরআনের আওয়াজ আমরা জীবনে কোনোদিন শুনি নাই। কাজী আবু বকরকে এলাকার মানুষ এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কোত্থেকে আসছো? এত সুন্দর যুবক, সুঠাম দেহের অধিকারী আমরা কোনোদিন দেখি নাই, এত সুন্দর কোরআনের তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। তিনি বললেন, আমার বাড়ি মক্কায়, আমি রসুলের দেশের মানুষ। সমুদ্রে পথে বের হয়েছিলাম, রাস্তার মধ্যে ঝড়ের কবলে পড়ে আমার সাথী সকলে ইন্তেকাল করছে। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে তোমাদের এই রাষ্ট্রের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। এবার কাজী আবু বকর বলতেছে, আমাকে আপনারা মক্কায় পৌঁছানোর ব্যবস্থা করেন। এলাকার সমস্ত মানুষ বলতেছে, আপনার তেলাওয়াত এত সুন্দর, আপনি কোরআনের হাফেজ, আর আমাদের এই জামে মসজিদের ইমাম সাহেব কিছুদিন পূর্বেই ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকার মধ্যে কোথাও আমরা হাফেজ খুঁজে পাচ্ছি না, যোগ্য ইমাম খুঁজে পাচ্ছি না আমাদের মসজিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে রহমত স্বরূপ আমাদের রাষ্ট্রে প্রেরণ করেছেন। আপনি যেতে পারবেন না, আপনি এই রাষ্ট্রেই থাকবেন। এমনকি এই মসজিদের সমস্ত দায়িত্ব আজকে থেকে আপনার উপর অর্পিত করা হবে। কিছুদিন থাকার পরে কাজী আবু বকরকে ওই ইয়ামান দেশের দ্বীপের মানুষগুলো প্রস্তাব করতেছে, হে কাজী আবু বকর, ইমাম সাহেব, আমাদের এই দ্বীপের সবচাইতে যে বুজুর্গ একজন মানুষ ছিল, ওই মানুষটাও কিছুদিন পূর্বে ইন্তেকাল করছে, কিন্তু তার একটা কন্যা সন্তান দুনিয়ার বুকে রেখে গিয়েছে, অত্যন্ত সুন্দরী। আপনি যদি চান, যেহেতু আপনি এখানে থাকবেন, মনস্থির করেছেন, আমরা আপনার সাথে বিবাহ করিয়ে দিতে চাই। কাজী আবু বকর চিন্তা করলেন, যেহেতু থাকতেই হবে, বিয়ে শাদী করি। তো বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে বাসর রাত্রে যখন ওই কন্যার সাথে, তার স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন, কাজী আবু বকর তার স্ত্রীর গলার মধ্যে একটা নেকলেস দেখতে পাইলেন, একটা হার দেখতে পাইলেন। এই হারটা তিনি চিন্তা করতেছেন, কেমন জানি চেনা চেনা লাগে, পরিচিত লাগতেছে। অনেকক্ষণ ধরে হারের দিকে তাকিয়ে আছে। এবার স্ত্রী মনে মনে বলতেছে, মানুষগুলো বলল সে অনেক ক্ষুধাবিরু মানুষ, অনেক ভালো একটা যুবক, হাফেজে কোরআন, রাসূলের দেশের, মক্কার দেশের মানুষ, কিন্তু বাসর রাত্রে এসে, প্রথম রাত্রে সে আমার নেকলেসটার দিকে তাকিয়ে আছে, তার কি আমার নেকলেসের দিকে লোভ? এই কথা মনে মনে ভাবতেছে। কাজী আবু বকর বুঝতে পারলেন তার স্ত্রীর মনের যেই ভাষণাটা, মনের যেই চিন্তাটা তিনি বুঝতে পারলেন। এবার কাজী আবু বকর বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি আমাকে লোভী ভেবো না, তুমি আমাকে দুনিয়ার দার কোনো মানুষ ভেবো না। আমি তোমার হারের দিকে তাকিয়ে আছি এই বুঝে বহুদিন পূর্বে মক্কা নগরীতে একজন বৃদ্ধ মানুষ, তোমাদের এই দেশের মানুষ, ব্যবসার উদ্দেশ্য গিয়েছিল। তোমার এই হারের মতো একটা হার মক্কার বাজারের মধ্যে হারিয়ে ফেলেছিল। আমি কাজী আবু বকর 3 দিনের না খাওয়া মানুষ ছিলাম, ইচ্ছে করলে আমি আত্মসাৎ করে ফেলতে পারতাম,
কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে তাকিয়ে, রাসূলের হাদিসের দিকে তাকিয়ে আমি এই হারটা গ্রহণ করি নাই। ওই বৃদ্ধ মানুষটার হাতে সাথে সাথে আমি হারটা তুলে দিয়েছিলাম। এবার কাজী আবু বকরের স্ত্রী লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, চিৎকার দিয়ে বলতে থাকে, স্বামীকে জড়িয়ে ধরে বলতে থাকে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি কি মক্কার সেই যুবক, যেই যুবক বহু বছর পূর্বে আমার পিতার হাতের মধ্যে তার নেকলেসটা, হারটা তুলে দিয়েছিল? ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি শুনে রাখেন, আমার পিতা বৃদ্ধ মানুষ, মক্কা থেকে ইয়ামানে ফিরে আসার পর এমন কোনো দিন যায় না যে আপনার কথা স্মরণ করে নাই। মৃত্যুর আগ মুহূর্তেও কান্না করতেছিল আর বলতেছিল, ওরে মা, আমার মৃত্যুর সময় গনিয়ে আসছে। আহারে, মক্কার সেই যুবক কাজী আবু বকরের মতো একটা সন্তানের হাতে যদি মা তোকে আমি তুলে দিয়ে যাইতে পারতাম, কবরে শুয়ে শুয়ে আমি শান্তি পাইতাম। ওরে মা, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কাজী আবু বকরের মতো একটা মানুষকে তোর জীবনে স্বামী হিসেবে কবুল করে নেয়। স্ত্রী এইভাবে কান্না করতেছে আর বলতেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনাকে আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য আমার বাবার 500 টাকার থলেটা ফিরিয়ে দিয়েছিলেন। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমার আল্লাহ ওয়াদা করেছে, যেই ব্যক্তি আমানতের হেফাজত করবে, শুধু আখিরাতেই তাকে পুরস্কার নয়, দুনিয়ার বুকেও তাকে পুরস্কৃত করবেন। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী, এই মুহূর্তে দুনিয়ার পুরস্কার হিসেবে আমি আমার হারটা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো দেখেন, এই ঘটনা বলার উদ্দেশ্য, যেই ব্যক্তি আমানতদারিতা যার ভিতরে থাকবে, আমানতদারিতার গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আখিরাতে তাকে পুরস্কৃত করবেন, বিষয়টা এমন নয়, বরং দুনিয়ার বুকেও আল্লাহ রাব্বুল আলামিন তার জাযা, তার বদলা দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই কাজ